হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি কিন্তু আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য। এখন কিন্তু দুপুর, আমার স্নান টান সব কাজ আজকে হয়ে গেছে, রান্নাটাও কিন্তু আজকে হয়ে গেছে। দেখো, আমি রান্নাটা বসিয়ে দিয়ে ঘরে গিয়েছিলাম, ভাতের মাঠটা পড়ে কি হয়েছে, পরিষ্কার করেছি, আবার দেখো নোংরা হয়ে গেল। ভাতটা আমার প্রায় হয়ে গিয়েছে, এটা ধরা যাচ্ছে না, এতটা গরম হয়ে গিয়েছে। আজ কিন্তু আমি বেশি কিছু রান্না করিনি। আজকে আমি সকালে বানিয়েছিলাম ঘুগনি, দেখাচ্ছি ঘুগনিটা। এই হচ্ছে সকালে বানিয়েছিলাম ঘুগনি। আর এই ঘুগনিটার স্পেশালিটি এটাই যে ঘুগনিটা কিন্তু তেল ছাড়া মশলা ছাড়া করা। এই, হ্যাঁ বলো, যাও চলে যাও স্নান করতে। এবার বলি, এইটা কিন্তু মশলা ছাড়া তেল ছাড়া একদম জিরো অয়েলে কিন্তু ঘুগনিটা বানানো। আর এই ঘুগনির শর্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলে গিয়ে শর্টসে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। আর তারপর কিন্তু তোমরাও এই রকম তেল ছাড়া সুস্বাদু ঘুগনি বাড়িতে বানিয়ে নিতে পারো। এবার চলে যাব ঘরে, ছেলেদের জামা প্যান্ট বের করবো, কারণ ওদের না স্নান হয়ে গেছে। তার আগে কিন্তু ভাতের মাঠটা গেলে নেবো, ভাতটা না হয়ে গিয়েছে। দেখো, জামা কাপড়গুলো কিন্তু সব আমি গুছিয়ে ফেলেছি। এই যে বড় ছেলের জামা স্নান করে পরবে, বের করেছি। আর এই যে ছোট ছেলের জামা, ওই যে স্নান করে চলে এসেছে। আসো শোনা, বাবা কি সুন্দর করে গামছা পরে যাই। নাও এটা পরো, তুমি যাও ওই ঘর থেকে পরে আসো, যাও, তারপর আমি তোমাকে চুল টুল আছড়ে দেবো। আর এটা হচ্ছে ছোট ছেলের জামা, ও স্নান করে আজকে এই জামাটা পরবে। ডেলি আমি চুজ করে দিই, এরকম করে রাখি, ওরা কিন্তু সেটাই স্নান করে পরে। আর বাকিগুলো কিন্তু সব এখন রেখে দেবো আলমারিতে। এটা আমার হাজব্যান্ডের, এখানে শুধু ওরই জামা প্যান্ট থাকে। আর এখানে দেখো, এগুলো কিন্তু সব আমার সুতির শাড়ি। আমি কিন্তু এগুলো পরি না, বাট তাও এগুলো কিন্তু অনেক বছর ধরেই আছে আমার কাছে। এই যে শাড়িটা, এই শাড়িটা কিন্তু অনেক পুরনো। এটা বয়স প্রায় 8 বছর হয়ে গেছে এই শাড়িটা। কিন্তু শাড়িটা খুললে কিন্তু কেউ বলবে না যে এই শাড়িটার এত বয়স। আমি এই শাড়িটা মনে হয় হাতে গোনা খুব বেশি হলে 8 থেকে 10 বার পরেছি, তারপর কিন্তু আর পরা হয়নি। এখানে এটা রাখা আছে। এই সব শাড়িগুলোই সুতির হয়ে গেছে। ওই যে ছেলে চলে এসেছে, আসো এবার চুলটা আঁচড়ে দিই। হ্যাঁ, মাথাটা কি ভালো করে মুছেছো? হ্যাঁ, এ বাবা, মাথায় এখনো জল। গামছা কই, গামছাটা দাও, মুছে দিই ভালো করে। এভাবে জল থাকলে হবে? আর একটু ভালো করে মাথা মোছা শিখতে হবে তো। হয়ে গেছে মাথা মোছা, এই তো। এবার একটু পাউডার লাগিয়ে চুলটা আঁচড়ে নিলেই কিন্তু একদম হয়ে যাবে। আর তারপর বই পড়তে বসবে তো। স্কুল থেকে না ওদের অনেক হোমওয়ার্ক দিয়েছে, সবগুলো এখন করাবো বসে বসে। সব তো একসঙ্গে হয় না, সেই জন্য আর কি অল্প অল্প করে করাতে থাকি। চলো বাবা, বইটা নিয়ে আসো তো এবার। বন্ধুরা, তোমাদের এবার একটু বাইরেটা দেখাই ওয়েদারটা। দেখো, গেটটা খুলে নিই আগে। ওয়েদারটা কিন্তু অতটা আজকে ভালো না, রোদ্দুরটা নেই, কেমন একটা যেন একটা ভ্যাপসা গরম টাইপের। জামা কাপড় ধুয়েছি কিন্তু আজকে অনেক। ওই একটা জিনিস দেখায় আরেকটা, সেটা হচ্ছে যে ওই হচ্ছে একটা আম গাছ, ঠিক আছে? আর ওই দিকে ওই মাথাতে আরও একটা আম গাছ আছে। গাছ দুটোতে কি বলবো, এত পরিমাণ আম হয়েছে। আর আমগুলো যে এত বড় বড়, পুরো রাস্তার দিকে ওই পাশের গাছটায় দেখলেই না মনে হয় টপ করে গিয়ে একটা ছিঁড়ে নিই। আর এইদিকে একটা গাছ আছে, ওই যে গাছটা, ওটা হচ্ছে সজনে গাছ। ওই গাছে কি বলবো বন্ধুরা, এই বছর এত পরিমাণ সজনে ডাঁটা হয়েছিল না, মানে যখন ফুলটা হয় মনে হচ্ছিল একটা ফুল গাছ, এত সজনে ডাঁটা হয়েছিল। আর আমার ছানাপোনাগুলোকে দেখতে পাচ্ছি না, আসে প্রায়ই আসে, কালকেও এসেছিলো দু তিনবারই কিন্তু খেতে দিয়েছি। আজকে কিন্তু এখনও খোঁজ নেই কোনো, এখনও দেখা হলো না। দেখি বিকালে আসে নাকি, বিকালে আসলে ওদের জন্য না দুটো রুটি রেখে দিয়েছি, আসলে কিন্তু রুটি দুটো ওদের দেবো। বন্ধুরা, চলে এসেছি কিন্তু আবার আমি ঘরে, দেখাচ্ছি। দেখো, ছেলে বসে বসে পড়াশোনা করছে। জানো তো শোনা, অনেক অঙ্ক দিয়েছি স্কুল থেকে, সব করতে হবে। পেন্সিল ছোট। এদিকে দেখি কি অঙ্ক করছো তুমি, আমার দিকে বইটা দাও। খুব বাধ্য ছেলে কিন্তু, আর কিন্তু খুব ভালো পড়াশোনা করে। যেটা বলি, এমনি বদমাইশি একটু করলেও যেটা বলি সেটাই কিন্তু শোনে। এই দেখো, বসে বসে অঙ্ক করছে। এই অঙ্কগুলো করতে দিয়েছে ওকে স্কুল থেকে, অঙ্ক করছে। তারপর কিন্তু আমি ওদেরকে খাইয়ে দেব। যেহেতু বন্ধুরা ওদের স্কুলটা বন্ধ, সেই জন্য না মানে আর কি আমরা বাইরে বেরোচ্ছি না। না হলে ওদের তো মর্নিং স্কুল থাকে, প্রত্যেক দিন সকাল 6:30টায় যায়, আর কিন্তু বাড়ি আসতে আসতে 10:30 11টা বেজে যায়। স্কুলটা বন্ধ বলে কিন্তু ঘরেই রয়েছি, কোথাও যাওয়াও হচ্ছে না, কারোর সঙ্গে দেখাও হচ্ছে না।
আর আজকের ভিডিওটা কিন্তু বন্ধু এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আবারও কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে কালকে আসবো। টাটা বাবা, টাটা করে দাও।